আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম ইয়া হালাল বায়ানাত আসসালামু আলাইকুম ইয়া কুল কায়নাত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম গত 4 আগস্ট 2024 ইংরেজি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে চূড়ান্ত লিখিত সনদ প্রদান করে বাংলাদেশের সমস্ত জনগণকে এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করার জন্য লিখিত সনদ প্রদান করে উদ্বুদ্ধ করে আহ্বান প্রদানকারী আহ্বায়ক ও নতুন বাংলাদেশের 2024-এর মহান স্বাধীনতা স্থপতি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত প্রেসিডেন্ট গার্ড অফ অনার্স রেজিমেন্ট পদোন্নতিপ্রাপ্ত ও নতুন বাংলাদেশের খলিফাতুল মুসলিমিন নবীন আমি এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণ গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করে সুহাদানদের কাফেলায় সম্মিলিত হয়েছে, সে সকল বীরশ্রেষ্ঠ শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন মেয়াদে জিম্মি রেখে গুম করে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণকে হেফাজতে ইসলাম হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড করা হয়েছে, সে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং ফ্যাসিস্ট বাহিনীর হাতে এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করে হাসপাতালে ভর্তিরত আছে, সে সকল বীরোত্তম সন্তানগণের আন্তর্জাতিক চিকিৎসা সম্পন্ন করে অতি তাড়াতাড়ি সুস্থতা সম্পন্ন করে ঘোষণা জারি প্রদান করছি। এবং বাংলাদেশের সমস্ত বিশ্বের জনগণকে এবং জাতিসংঘ মহাসচিব মহোদয় ও সমস্ত বিশ্বের রাষ্ট্রপতিগণকে এবং সমস্ত বিশ্বের রাষ্ট্রস্থপতিগণকে 2024-এর নতুন বাংলাদেশের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে 24/1/2025 ইংরেজি মোতাবেক অভিযোগ দায়ের করছি। বিডিআর হত্যাকাণ্ড যেই সরকারের আমলে সেনাপ্রধানের আমলে করা হয়েছে, সেই সেনাপ্রধানের বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডের অভিযোগ দায়ের করলাম এবং তার দণ্ড নিশ্চিত কার্যকর প্রদান মোতাবেক প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম এবং সেই সময় পুলিশ প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম এবং তার দণ্ড কার্যকর নিশ্চিত প্রদান ঘোষণা জারি প্রদান করলাম। এবং বিডিআর হেফাজতে ইসলাম যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছে, সেই সকল বীরশ্রেষ্ঠ তাদেরকে বীরশ্রেষ্ঠ ঘোষণা জারি প্রদান করলাম এবং তাদের পরিবারের সংস্কার, তাদের পরিবারের পুনর্বাসন করার মোতাবেক প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। আমার নতুন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় এবং ইতিপূর্বেই বাংলাদেশের সমস্ত জনগণ ও বিশ্বের জনগণ জেনেছেন ফ্যাসিস্ট সরকারের নির্বাচিত সেনাপ্রধান নিষিদ্ধ ও বহিষ্কৃতকরণ করা হয়েছে। সেই মোতাবেক ফ্যাসিস্ট সরকারের সেনাপ্রধান ভারত নাকি আমাদের বন্ধু সে বলেছে। ইতিপূর্বে ভারত আমাদের পানি দিয়ে মানুষ হত্যা করেছে, আজকেও বাংলাদেশের এক নাগরিককে ভারত সরকার ধরে নিয়ে গেছে এবং ইতিপূর্বেই ভারতের বিরুদ্ধে জাতিসংঘ রিট দায়ের করার পরেও আমাদের বাংলাদেশের নাগরিককে হত্যা করেছে। আমি সেই মোতাবেক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবাধিকার সংস্থায় রিট দায়ের করলাম এবং বিডিআর হত্যাকাণ্ডের সাথে ভারত সরকার জড়িত এক বিজিবির সদস্যের ওয়াইফ স্বীকৃতি দান করেছে যে তাকে অ্যারেস্ট করতে গিয়ে সেখানে হিন্দুত্ববাদ কথা বলেছে, সেই ভারতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম। ইতিপূর্বেই বাংলাদেশের সমস্ত জনগণ ও বিশ্বের জনগণ জেনেছেন যে আমি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জারি প্রদান করেছি। তারপরও ফ্যাসিস্ট সরকার মনোনীত কথিত ফ্যাসিস্ট সরকারের আত্মীয় সেনাপ্রধান কিভাবে বলে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আমি তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি এবং তাকে বহিষ্কার জারি ঘোষণা প্রদান করছি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আজ 5 মাস বিগত অতিবাহিত হয়ে যাওয়ার পরেও নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমার এই বাংলাদেশের অতীতে ফ্যাসিস্ট সরকার যে সকল চাকরিজীবীদের বিভিন্ন প্রহসনমূলক অত্যাচার করে চাকরিচ্যুত করেছে, তাদের চাকরি বহালকরণ মোতাবেক কোনো ব্যবস্থা না নেওয়ায় আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম এবং তার দণ্ড কার্যকর নিশ্চিত প্রদান করলাম। এবং আন্তর্জাতিক যে সফর করেছে
তার নিষেধাজ্ঞা ও তিরস্কার জ্ঞাপন প্রদান করলাম। আমি সমস্ত বিশ্বের রাষ্ট্রপতিগণকে বলছি, আমার রাষ্ট্রের নাগরিকের সংস্কার সম্পন্ন না করে ইউনূস আমাদের নাগরিকের অধিকার নিয়ে সিনেমিনি খেলছে, সেই সুদের ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমি তার সম্পূর্ণ সুদের ব্যবসা নিষিদ্ধ, ইসলামী রাষ্ট্রে নিষিদ্ধ জারি ঘোষণা প্রদান করলাম। এবং ইউনূসের সুদের ব্যবসার যে সকল কর্মী মাঠ পর্যায়ে যায়, আমি বাংলাদেশের সমস্ত জনগণকে বলছি, তাদের পিটিয়ে বিতাড়িত করে পুলিশে হেফাজত সুপর্দ করার জন্য ঘোষণা জারি প্রদান করলাম। এবং নতুন বাংলাদেশের জাতীয় বীরদের বলছি, আমাদের 24-এর গণ অভ্যুত্থান সেই 5ই আগস্ট থেকে চক্রান্ত শুরু হয়েছে আমাদের গণ অভ্যুত্থান বিনষ্ট করার জন্য। সেদিকে সমস্ত জাতিকে এবং জাতীয় বীরদেরকে সজাগ দৃষ্টি রেখে চলতে হবে। আমাদের 5ই আগস্টের স্বাধীনতাকে রক্ষা করার জন্য মুসলিম উম্মার অতন্দ্র প্রহরী হয়ে সমস্ত জাতিকে একযোগে কাজ করার আহ্বান প্রদান করছি। মোহাম্মদ মুমিনুল ইসলাম, খলিফাতুল মুসলিমিন, নতুন বাংলাদেশের প্রেসিডেন্ট গার্ড অব অনার্স, জাতীয় পদক প্রেসিডেন্ট গার্ড অব অনার রেজিমেন্ট পদোন্নতি প্রদানপ্রাপ্ত, দক্ষিণ নকলা, শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।